থাকা মুখ, উন্নত মানের ব্যবস্থায় থাকা জীবন, একদিন এই আলো অবশ্যই নিভে যাবে, সেই দিন কেউ কাজে আসবে না। এর বাস্তব আর একটি উদাহরণ নিন। এর বাস্তব একটি উদাহরণ, আমাদের মধ্যে কয়জন মানুষ আমরা নিজের দাদার কথা বা দাদার বাপের কথা আমরা স্মরণ করি, কিন্তু আমরা তো সেখান থেকেই এসেছি। তো এইভাবে আজকে যেই জমিন, যেই মাটির জন্য আপনি এত কিছু করতেছেন, আপনি মারা যাওয়ার পরে আমাদের সবারই সন্তান সেই বাপকে আর বেশি দিন স্মরণ করতে পারবে না, ভুলে যাবে। এক সময় কান্নাকাটি করবে, কিছুদিন তার প্রভাব থাকবে, তারপর সব ঠিক চলবে। শুধু ঠিক চলবে না, যে মানুষটা কবরের ভিতরে গেছে সেই মানুষটার সঙ্গে কি চলতেছে, শুধু সেটাই প্রশ্ন হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে জীবনটা কি, মানুষের দুনিয়ার জীবনটা কি, যে দুনিয়ার জীবন থেকে ততটুকু গ্রহণ করো যতটুকু তোমার প্রয়োজন, আর তোমার আসল থাকবে আখিরাত। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উদাহরণ দিলেন সাহাবায়ে কেরামের সামনে। একটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কয়ার দাগ আঁকলেন এবং আল্লাহর রাসূল বললেন, স্কয়ার দাগ আঁকার পরে সেই স্কয়ার দাগের মেন পয়েন্টে, বটম পয়েন্টে আরেকটি ফোঁটা দিলেন এবং আল্লাহর রাসূল বললেন যে মানুষের জীবন এই দাগের ভিতরে, এর থেকে মানুষের বয়স আর বাড়বে না। তারপরে সেই বটম থেকে আরেকটি দাগ ওই স্কয়ারের বাহিরে করে দিল এবং আল্লাহর রাসূল বললেন যে এটা হচ্ছে, এই যে লম্বা দাগ, যে লম্বা দাগটা স্কয়ারের ভিতর থেকে বাহির হয়ে গেল, এই লম্বা দাগটা হচ্ছে মানুষের আশা, মানুষের তামান্না। মানুষের বয়স বাড়ে কিন্তু মানুষের আশা তামান্না কখনো বুড়ো হয় না, বরং মানুষ বুড়ো হয় কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের বয়সের সাথে সাথে সেটি আরো জওয়ান হয়, সেটি আরো চ্যাংরা হয়। এজন্য আমাদের আশা, আমাদের তামান্নার মধ্যে একটি লিমিটেশন লাগাতে হবে, তাইলেই আমরা আমাদের আন্তরিক সুখ শান্তি আমরা পাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বিষয়ে আরো অনেক কথা রয়েছে। আমাদেরকে এই জন্য দুনিয়ার জীবনে ধন সম্পদ কামানোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিন নাস, যে নিশ্চয় মানুষের উপর এমন একটি সময় চলে আসবে যেই সময় মানুষ পরোয়া করবে না যে তার রুজি, তার কামানো টাকা উপার্জন সেটি হালাল ভাবে আসতেছে না হারাম ভাবে আসতেছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দরিদ্র হয়ে যাবে, তোমরা ফকির হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, এই ভয় আমি করি না। তোমরা গরিব হয়ে যাবে, আমি এই ভয় করি না। কিন্তু তোমাদের উপর এই ভয় যে দুনিয়ার সম্পদ, দুনিয়া তোমাদেরকে এমন ভাবে খুলে দেওয়া হবে যে তোমরা দুনিয়া অর্জনের জন্য তোমরা একে অপরের সঙ্গে কম্পিটিশন করবে, তুলনা করবে। আর এই তুলনা, এই দুনিয়া কামানোর কম্পিটিশনই তোমাদেরকে হালাক করে দিবে, যেমন ভাবে তোমাদের পূর্বের মানুষদেরকে হালাক করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই হাদিসগুলো আমাদের জন্য জরুরি। আমরা বারবার স্মরণ করব, আমরা বারবার এই বস্তুগুলো পড়ব, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বস্তু আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দুইটি হাদিস বলে আজকের খুতবা শেষ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনার মার্কেট দিয়ে যাচ্ছিলেন, দেখলেন সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখলেন, এই হাদিসটা বারবার বলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মরা কান কাটা ছাগল দেখলেন। আল্লাহর রাসূল সেই মরা কান কাটা ছাগলটি ধরে বললেন যে এটা কি তোমাদের মধ্যে কেউ 1 দিরহাম দিয়ে কিনবে? সাহাবায়েগণ বললেন, হে আল্লাহর রাসূল,
এই মরা কান কাটা ছাগলটা 1 দিরহাম দিয়ে কেনা তো দূরের কথা, এটি আমাদেরকে বিনামূল্যে দিলেও তো নেওয়া সম্ভব না। আমরা এই মরা কান কাটা ছাগল দিয়ে কি করবো? আল্লাহ রসুল বললেন, তোমাদের নিকটে এই মরা কান কাটা ছাগলটা যত নিকৃষ্ট, নিশ্চয় এর থেকে অধিক নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুনিয়াটা। তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল তাজিনু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকাত কাফিরান মিনহা শুরবাতা মাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার যদি দাম আল্লাহর নিকটে মশার একটা ডানার বরাবরও যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফিরকে 1 ঘোট পানিও পান করাতেন না। তাদেরকে, কাফেরদেরকে পান করান কেন? এর দাম নেই, এই জন্য দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। এর দাম নেই। উদাহরণস্বরূপ, আপনি একটা বিস্কুট, আপনি একটু অল্প মুড়ি, একটা বিলাই, একটা ইঁদুরকে আপনি এমনি দিয়ে দেন, কারণ জানেন এই বস্তুর অত দাম নেই। এখন আপনাকে যদি বলি একটা মিষ্টি কি আপনি একটা বিলাইকে দিবেন? দিবেন না, কারণ মিষ্টির দাম এই মুড়ির দামের থেকে একটু বেশি। এজন্য দুনিয়ার যেহেতু দাম নেই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে অনেক দিয়ে দিয়েছে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে দুনিয়া যেন আমাদেরকে কখনো ধোঁকা দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দুনিয়া তোমাকে পিছন দিকে যাচ্ছে, দুনিয়া পিছন দিকে যাচ্ছে, ওয়াল আখিরাতু মুকবিল, এবং আখিরাত সামনের দিকে আসছে। এই জন্য মানুষের জন্য জরুরি যে মানুষ আখিরাতের দিকে মানুষ অগ্রসর হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে দুনিয়া, তুই আমাকে ধোঁকা দেস, গুররি, তুই আমাকে ধোঁকা দেস, তাল্লাকতুকি তালাকান বাইনা, যে আমি তোকে তালাকে বাইন দিয়ে দিলাম। হে দুনিয়া, তুই আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস না, আমি তোকে তালাক দিয়ে দিলাম। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আজকের দিন, আজকের আমলের দিন, গদান হিসাব বিলা আমাল, সেই দিন হিসাব হবে, সেই দিন আমল হবে না। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু, তোমরা নিজেদের আমলকে ওজন করো, তোমাদেরকে ওজন করার পূর্বে। এই জন্য আমাদেরকে এই সমস্ত কথাগুলো বারবার স্মরণ করতে হবে। এবং রমজান মাস, ঈদ, কুরবানি, বিভিন্ন সময় এই বস্তুগুলো আমাদেরকে আরো ডেভেলপ করার জন্য আসে। এই বস্তুগুলো আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। আমরা যেন এই সমস্ত গোল্ডেন অপরচুনিটি থেকে আমরা উপকৃত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা খুতবার শেষে আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ, আমরা 1 মাস যাবত যে সিয়াম পালন করলাম, সেই সিয়ামগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। হে আল্লাহ, আমরা তোমার জন্য যে তারাবির সালাত আদায় করলাম, সেই তারাবির সালাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। হে আল্লাহ, আমরা তোমার হুকুমে যে ফিতরা আদায় করলাম, সেই ফিতরাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। হে আল্লাহ, আজকে আমাদের মধ্যে যারা জীবিত রয়েছে তাদেরকে আরো বিভিন্ন অনেক রমজান পাওয়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরের শাস্তিকে তুমি বন্ধ করে দাও, আমিন। তাদেরকে তুমি উঁচু স্থান দান করো, সম্মানীয় স্থান দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগী, যারা বিমারি, তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণ নিয়ে শোধ করতে পারতেছে না, তাদেরকে তুমি ঋণ শোধ করার মতো ব্যবস্থা করে দাও, আমিন। হে আল্লাহ, আমরা যারা আন্তরিকভাবে সুখী নই, তাদেরকে তুমি তাদের অন্তরের ভিতরে তুমি সুখ ঢেলে দাও, আমিন। হে আল্লাহ, আরো সামনে যে কয়দিন আমরা বাঁচবো, ততদিন আমাদেরকে তুমি সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করো, ইসলামের উপর জীবনযাপন করার তৌফিক দান করো, আমিন। এবং যখন আমরা মৃত্যুবরণ করব, তখন যেন আমরা ইমানের উপর মৃত্যুবরণ করতে পারি, আমিন। হে আল্লাহ, কবরের প্রশ্নগুলো আমাদের জন্য সহজ করে দাও, আমিন। দুনিয়ার ফিতনা, আখিরাতের ফিতনা, সমস্ত ধরনের ফিতনা, নারীর ফিতনা, সমস্ত ধরনের ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। হে আল্লাহ, কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোকদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিবে, আমাদেরকেও সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করিও, আমিন। হে আল্লাহ, আমাদের হিসাবকে তুমি সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, আমরা এত গুনাহগার যে আমাদের যদি তুমি হিসাব নিতে বসো, আমরা তোমার হিসাবে পাশ করতে পারবো না, আমিন। হে আল্লাহ, সুতরাং আমাদেরকে তুমি সবাইকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।